আগামী 20 নভেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত ফ্যাসিস্ট রেজিমের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের দ্বারা ভয়ঙ্কর রূপে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, শারীরিকভাবে কারাগারে বন্দী করে তারপরে দীর্ঘ সময় তিনি অসুস্থ থেকেছেন, চিকিৎসা হয়েছে দেশের বাইরে, এবং তারপরে তিনি দলের যখন হাল ধরেছেন 2018 সালে, এরপরে গণতন্ত্র ফেরানোর জন্য তার যে নিরন্তর সংগ্রাম, এটা এবং সেই সংগ্রামের নেতৃত্ব দেওয়া, জনগণকে সংগঠিত করা, প্রতিনিয়ত তৃণমূলের সাথে যোগাযোগ করা প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি এই কাজটি তিনি করেছেন, বিরামহীনভাবে এই কাজগুলি করে গেছেন। বন্ধুরা, আমাদের সেই নেতা জনাব তারেক রহমানের জন্মবার্ষিকী 20 নভেম্বর জন্মদিন। এই উপলক্ষে গতবার আমরা যেমন বলেছি, এবারও বলছি, কেউ কোনো ইউনিট ঢাকা সহ কোন ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করবে না, একবারে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। কোন ধরনের কেক কাটা, লাল নীল বাতি জ্বালানো, রঙিন কাগজ কাটা, যে সমস্ত জন্মদিন উপলক্ষে যারা যেভাবে করেন, এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো অনুষ্ঠান দলের কোনো পর্যায়ে, একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কেউ এই ধরনের কোনো অনুষ্ঠান করবেন। যদি মনে করেন করবেন, তাহলে ওই টাকাটি আপনারা গরিব মানুষের সাহায্যার্থে আপনারা দেবেন। আপনারা জানেন এখনো মানুষ 5-6 দিন না খেয়ে থাকে। গতকাল পটুয়াখালীর আমরা একটি প্রত্যন্ত অঞ্চলে গেছি, একটানা 5 দিন না খেয়েছিল এক ব্যক্তি। সেটি সংবাদপত্রে উঠাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সেটি দেখেছেন, এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তিনি সেখানে তার সহযোগিতা পৌঁছানোর জন্য তিনি বলেছিলেন। আমি সেই গতকালের সেই কর্মসূচিতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল। তো এইরকম বহু বুভুক্ষ মানুষ, নিপীড়িত মানুষ এখন রয়েছে। সুতরাং কেউ কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করবেন না, বরং অসহায় মানুষদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেভাবে করবেন। তাও সেটা কোনো ঢাক ঢোল পিটিয়ে আপনারা করবেন। মানুষকে দান করা সেটা হচ্ছে মানে এক হাতে, ডান হাতে দেবেন, বাম হাত জানবেন, এটা হচ্ছে বিধান। উনি এই কথাগুলি বলতে বলেছেন, আমি আচ্ছা আপনাদের সামনে বললাম।